গ্রামের নাম বক্তর। বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ, ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা আর একটা পুরনো স্কুল। কিন্তু বক্তরের মানুষ জানে সরস্বতী পুজোর রাতটা আলাদা। এই রাতেই প্রতি বছর কেউ না কেউ অসুস্থ হয়, পাগল হয়ে যায় বা হঠাৎ নিখোঁজ হয়। কেউ মুখে বলে না, কিন্তু ভেতরে ভেতরে সবাই ভয় পায়। আমি তখন ক্লাস 11-এ পড়ি, নাম অর্পণ। আমাদের স্কুলেই সরস্বতী পুজো হতো। এবার আমরা ঠিক করেছিলাম সারা রাত জাগব, গান, আড্ডা, গল্প সবকিছু। বড়রা বারবার বলেছিল, রাত 12টার পর মণ্ডপে কেউ থাকবে না। কেন এই প্রশ্ন করলে শুধু একটা উত্তরই আসত, কারণ আছে। কারণ শুনে কেউ বড় হয়নি, তাই আমরা পাত্তা দিইনি। মূর্তিটা এসেছিল আগের দিন, সাদা শাড়ি, চোখ দুটো অদ্ভুতভাবে জীবন্ত। আমি প্রথম দেখেই অস্বস্তি বোধ করেছিলাম। আমার বন্ধু সুমন হেসে বলেছিল, কিরে, মা সরস্বতীকেই ভয় পাচ্ছিস? আমি জবাব দিইনি, কারণ ভয়টা ঠিক মূর্তির জন্য না, ওর চোখের দৃষ্টি। মনে হচ্ছিল আমাদের দেখছে না, আমাদের গুনছে। পুজোর দিন সব ঠিকঠাকই গেল, অঞ্জলি, প্রসাদ, ছবি। সন্ধ্যের পর লোক কমতে শুরু করল। রাত 12টা বাজতে না বাজতেই শিক্ষকরা চলে গেলেন। আমরা রইলাম 5 জন, আমি, সুমন, রাহুল, মিঠু আর নীলা। রাত 12টা পেরোনোর কিছুক্ষণ পরই মণ্ডপের চারপাশ হঠাৎ খুব শান্ত হয়ে গেল, অস্বাভাবিক রকমের শান্ত। হঠাৎ নীলা ফিসফিস করে বলল, তোমরা কি ঘণ্টার শব্দ শুনছ? আমরা থমকে গেলাম। মূর্তির সামনে রাখা ঘণ্টাটা কেউ ছোঁয়নি, তবু টং টং, খুব আস্তে, নিয়ম করে। সুমন উঠে গিয়ে বলল, বাতাসে নড়ছে। কিন্তু বাতাস ছিল না, একেবারেই না। ঠিক তখনই মূর্তির চোখের দিকে তাকিয়ে আমার বুকটা ধক করে উঠল। চোখ দুটো আর আগের জায়গায় ছিল না, মনে হচ্ছিল একটু নিচে তাকাচ্ছে, সরাসরি আমাদের দিকে। মিঠু হাসার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোনো না। হঠাৎ পেছন থেকে কেউ বলল, 5 জন, ঠিক 5 জন। আমরা একসাথে ঘুরে তাকালাম, কেউ ছিল না। নীলা কাঁপা গলায় বলল, এটা কার গলা? ঠিক তখনই মূর্তির ঠোঁটের কোণায় হালকা ফাটল দেখা দিল। আর তারপর, বিদ্যা নিতে এসেছিস, কিন্তু কিছু না দিয়ে বিদ্যা পাওয়া যায় না। আমি শিউরে উঠলাম। এটা স্পষ্টভাবে মূর্তির গলা। রাহুল দৌড়াতে গেল। 1 পা এগোনোর আগেই সে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ দুটো উল্টে গেছে, মুখ দিয়ে অদ্ভুত গো গো শব্দ। মণ্ডপের আলো একে একে নিভে গেল। শেষ আলোটা নিববার আগে আমি দেখেছিলাম মূর্তির হাতটা একটু নড়েছে। তারপর অন্ধকার। জ্ঞান ফিরল সকালে। আমি স্কুল মাঠে পড়েছিলাম, চারপাশে লোকজন। 5 জনের জায়গায় ছিলাম 3 জন, আমি, মিঠু আর নীলা। সুমন আর রাহুল নেই। গ্রামের লোক বলল, রাতে ভয় পেয়ে পালিয়ে গেছে, কিন্তু কেউ খুঁজে পায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানলাম পরের দিন মূর্তির সামনে গিয়ে দেখলাম মায়ের পায়ের কাছে নতুন করে লেখা হয়েছে, খড়ি দিয়ে, 2 জন দিলাম, 3 জন বাকি। আমরা কেউ আর কিছু বলিনি। সেই বছর থেকেই আমি পড়াশোনায় অস্বাভাবিক ভালো করতে শুরু করি। মিঠু অসম্ভব সুন্দর গান গাইতে শিখে যায়। নীলা 1 বছরে জেলা টপার। বিদ্যা আমরা পেয়েছি, কিন্তু তার দাম? আজও সরস্বতী পুজোর রাতে আমি বই ছুঁই না, মণ্ডপের দিকে তাকাই না, কারণ আমি জানি মা সরস্বতী সবসময় দেবী নন, কখনো কখনো
তিনি হিসেবও রাখেন, আর হিসেব কখনো ভুল হয় না।